ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবনেও পড়েছে এর প্রভাব। শীতে খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। রানা আমাদেরকে জানাবেন জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে। নাফিসা, আমি এখন রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে। পূর্ববর্তী সংবাদে যেমনটি বলেছিলাম যে শীতের তীব্রতার পাশাপাশি ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত কদিনের তীব্র ঠান্ডার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের কারণে এই দুর্ভোগ আরও বেড়েছে। আমি আমার পেছনে যদি একটু দেখাই, আমি এখন রয়েছি পাবনার জেনারেল হাসপাতালে। সকাল থেকে শুরু করে বা গভীর রাত থেকে এখানে রোগীরা আসতে শুরু করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে শীতজনিত রোগে রোগীর ভর্তির সংখ্যা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় এই সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে বলে তারা জানিয়েছেন। হাসপাতালের বেডের তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে বা বারান্দায় শুয়ে শুয়ে চিকিৎসা সেবা নিতে দেখা দিয়েছে। ডাক্তাররা বলেছেন যে শীতজনিত রোগ যেমন হাঁপানি, কাশি, জ্বর বা এর পাশাপাশি অন্যান্য শীতজনিত রোগের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবং এর পাশাপাশি যে আমি যদি বলি যে দিনমজুরদের দুর্ভোগও বেশ অনেকটা নেমে এসেছে। তারা যেটা জানিয়েছেন যে শীতের মধ্যে এমনিতেই তারা কাজ পাচ্ছে না, তার পাশাপাশি মানে শীতের মধ্যে কাজ করতেও তাদের কষ্ট হচ্ছে। সব মিলিয়ে পাবনাতে এই ঘন শীত এবং কুয়াশার মধ্যে মানুষের জীবনে দুর্ভোগটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই ছিল পাবনা থেকে আমার কাছে শীত সংক্রান্ত সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রানা আপনাকে। এ পর্যায়ে যাচ্ছি আমরা রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন সেখানকার শীতের অবস্থা। নাফিসা, গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর পাশাপাশি কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা চলছে। আমরা দেখেছি যে গতকাল ঈশ্বরদী এবং নওগাঁ জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র যে তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সাধারণ মানুষ কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের উপর দিয়ে। শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা রয়েছে, সেই সাথে তাপমাত্রা দিন এবং রাতের যে তাপমাত্রা সেটি অপরিবর্তিত থাকবে আগামী আরও কয়েকদিন। এবং তারপরে আগামী মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে তীব্র ভোগান্তি নিয়ে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কাজের সন্ধানে বের হচ্ছেন এবং সড়কে কিন্তু হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে এবং সেসব যানবাহন কিন্তু ধীর গতিতে চলাচল করছে। আর যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা যেন বাইরে বের হলে অবশ্যই গরম কাপড় পরে বাইরে বের হয় এবং শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।